এখনো আছেন তিনি। এখনো ক্লাবের প্রতিটি কর্মকাণ্ডে তার ছোঁয়া যে অস্বীকার করা যায় না। রত্ন, নিখাদ রত্ন। মোহনবাগানের ইতিহাসে স্মরণীয় একটা অধ্যায় অঞ্জন মিত্র। টুটু বসু অঞ্জন মিত্র জুটিতে ক্লাবের ইতিহাসে কতই না কর্মকাণ্ড, একটা আস্ত ইতিহাস। 1947-এর 20 জুলাই হাওড়ায় জন্ম, বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়াশোনা। টুটু অঞ্জন দুই বন্ধু একসঙ্গে, সেখান থেকে সেন্ট জেভিয়ার্সে বন্ধুত্ব আরো প্রগাঢ় হলো, যা অটুট ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। 75-এ 5 গোল খাওয়া দুই বন্ধু একসঙ্গে গ্যালারিতে বসে দেখেছিলেন। তখনই ঠিক করে নিয়েছিলেন একদিন তারা হবেন মোহনবাগান ক্লাবের নাবিক। তারপর ধীরেন্দ্রের সংস্পর্শে এসে ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া। ক্লাব প্রশাসনে দীর্ঘ একটা অধ্যায়, ইতিহাস অঞ্জন জামানা। প্রথম 5 বছর হিসাব রক্ষক হিসেবে কাজ করা, তারপর দীর্ঘ 23 বছর মূল কাণ্ডারি, মোহনবাগানের সচিব। অঞ্জন জামানায় ক্লাবের একের পর এক কর্মকাণ্ড, ঐতিহাসিক সব সিদ্ধান্ত, যুগান্তকারী কতই না পদক্ষেপ। শুধুমাত্র স্বদেশী খেলোয়াড় খেলানোর রীতি ভেঙে বিদেশি ফুটবলার খেলানোর সিদ্ধান্ত ও কার্যকর হয় টুটু অঞ্জন জামানাতে। আধুনিকতার পথে নিঃসন্দেহে বিরাট এক পদক্ষেপ। অঞ্জন মিত্র বুঝেছিলেন শুধু ব্যক্তিগত উদ্যোগে ক্লাবের সমৃদ্ধি হবে না, দরকার স্পন্সর। সেটা নিয়ে আসার ক্ষেত্রে মনে রাখার মতো ভূমিকা ছিল তার। ফিফা প্রেসিডেন্ট শেপ ব্ল্যাটারকে এনেছিলেন, ক্লাবে নিয়ে এসেছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনাকে। অলিভার কানের বিদায়ী ম্যাচ কলকাতায় করার ক্ষেত্রেও তার ছিল বিরাট ভূমিকা। দিবেন্দু বিশ্বাস, রেনেটে সিং, অনিত ঘোষ, কল্যাণ চৌবেদের টিএফের দ্বিতীয় ব্যাচটাকে নিয়ে এসে একটা নতুন দিশা দেখিয়েছিলেন। একাডেমি থেকে সরাসরি ফুটবলার নিয়ে আসার সাহস ও দূরদৃষ্টি ছিল, সেটা করে দেখিয়েছিলেন অঞ্জন মিত্র। গড়ে তুলেছিলেন মোহনবাগান সেভিল ফুটবল একাডেমি। সেটা ছিল তার স্বপ্ন, তার আবেগ, তার প্যাশন। গুরুত্ব দিয়েছিলেন মহিলা সদস্যদের। তার সময়ে মহিলাদের ফুটবল দলও তৈরি হয়েছিল। অঞ্জন জামানাতেই একাধিকবার এসেছিল জাতীয় লীগ, এসেছিল আই লীগ। সদস্যদের সচিত্র পরিচয়পত্র তাঁরই জামানায়। যখন ব্যানের আওতায় পড়ে ক্লাব, তখন টুটু অঞ্জনের সেই লড়াই ভুলবেন কি করে? তার কাজ, ক্লাবে তার অবদান জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। অঞ্জন মিত্র ছিল আরও একটি সত্তা, বিপ্লবী সত্তা। অন্যায় দেখলে, অবিচার দেখলেই গর্জে উঠতে পারতেন আপাত নিরীহ বন্ধুবৎসল ওই মানুষটা। সবসময় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করার একটা প্রবণতা ছিল তার মধ্যে। আইএফ এর বিরুদ্ধে যেমন গর্জে উঠেছেন, তেমনি সিএবি কোনো ভুল করলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এআইএফএফ, এমনকি সরকারের বিরুদ্ধেও অঞ্জন মিত্রের এই বিপ্লবী সত্তাকে দমানো যায়নি। সবসময় এভাবেই চেষ্টা করে গেছেন একটা রূপরেখা দেওয়ার। যেখানে হকির জন্য জায়গা ছিল, একটা ভেলোড্রাম হওয়ার কথা ছিল, সেই সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া জায়গায় 5 তারা হোটেল তৈরির বিরোধিতায় সোচ্চার হয়ে উঠেছিলেন। সরকার কেন খেলার জন্য রাখা জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে? আইএফএ যখন মোহনবাগানকে বঞ্চিত করে শুধু ইস্টবেঙ্গলের বকেয়া মিটিয়েছিল, সেই অন্যায়ের বিরুদ্ধেও আমরা পেয়েছিলাম প্রতিবাদী অঞ্জন মিত্রকে। ঘেরাও পর্যন্ত করেছিলেন আইএফএ অফিস। পক্ষপাতিত্বের বিরুদ্ধে ফেটে পড়েছিলেন বিক্ষোভ প্রতিবাদে। 3 প্রধানের প্রতিনিধি হয়ে বিদ্রোহ করেছিলেন সিএবির বিরুদ্ধেও। 3 প্রধান যেহেতু জনগণের ক্লাব, তাদের টিকিটের কোটা বেশি হওয়া উচিত, এই দাবিতে পথে নেমেছিলেন বিদ্রোহী অঞ্জন। জগমোহন ডালমিয়ার মতো ব্যক্তিত্বের বিরুদ্ধেও বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করে আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। প্রশাসক অঞ্জন মিত্রের মধ্যে যেমন ভিশন ছিল, প্যাশন ছিল, দূরদৃষ্টি ছিল, বিদ্রোহ ছিল, আবেগ ছিল, তেমনই ছিল সকলকে আপন করে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলার দুরন্ত মানসিকতা। আর সেই কারণেই তো তিনি মোহনবাগান ছাড়িয়ে ময়দানের অঞ্জনদা হয়ে গিয়েছিলেন। তিনি শুধু আজকেই মোহনবাগান রত্ন হলেন না, তিনি যে চিরকালের রত্ন, এক দুর্লভ রত্ন। আর হ্যাঁ, ওই যে সকলের প্রিয় অঞ্জনদা, কত আবেগই না মিশে থাকতো ভালোবাসার ওই ডাকটার মধ্যে। ময়দানে কোনো কিছু স্ট্যাটিক না, এটা তাঁরই মুখ নিঃসৃত বাণী, যা চিরকালের সত্য। অঞ্জনদা আর নেই। 29 জুলাই
মোহনবাগান দিবস পালনের ভাবনা আসে তারই মস্তিষ্কে। শ্রী অঞ্জন মিত্রের মস্তিষ্ক প্রসূত এই উৎসব মুখর দিন মোহনবাগান সমর্থকদের কাছে 12 মাসের 13 পার্বণের জায়গায় আরও একটি পার্বণ হিসেবে যুক্ত হলো। কিন্তু এই মোহনবাগান রত্ন প্রদান ধারণাটাই ছিল তার মস্তিষ্ক প্রসূত। শুরু হয়েছিল তার হাত ধরেই। আজ সেই তিনি পরপারে বসে হয়তো দেখছেন উত্তর প্রজন্মের হাত ধরে আবেগে, ভালোবাসায়, শ্রদ্ধায়, স্মরণে রত্ন অঞ্জন। এভাবেই বোধ হয় সম্পূর্ণ হয় নৃত্য, আবেগ খুঁজে পায় ঠিকানা। Oynayın!